যে আমাদের বিল্বমঙ্গল ঠাকুর তিনি এই কৃষ্ণকর্ণামৃত বইটা তিনি তো তার দুটো চোখে অন্ধ হয়ে গেছিলেন, তিনি অন্ধ করেছেন। তিনি যে সমস্ত শ্লোকগুলো তিনি লীলাগুলো দর্শন করতেন, সেই শ্লোকগুলো তিনি যখন উচ্চারণ করতেন তখন তার সঙ্গীরা সেই শ্লোকগুলো লিখে রাখত এবং তারপরে এই কৃষ্ণকর্ণামৃত সেই শ্লোকগুলো নিয়ে বইটা হয়। এবং এই 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 বইটা মানে বিল্বমঙ্গল ঠাকুর মহাপ্রভু আবির্ভাবের 100-150 বছর আগে তিনি এসেছিলেন দক্ষিণ ভারতে। তো তিনি এই কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ তিনি লিখে যান। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন তিনি কৃষ্ণকর্ণামৃত বইটা তিনি, তখনকার দিনে তো আর প্রেস ছিল না, ছাপানো ব্যবহার ছিল, হাতে লিখে বইটা নিয়ে তিনি নিয়ে আসেন তালপাতায়। এবং পুরীতে সেই সময় রামানন্দ রায়, স্বরূপ দামোদর এদের সাথে মহাপ্রভু এই কৃষ্ণকর্ণামৃত গ্রন্থটা আস্বাদন করতেন। এই গ্রন্থে শ্লোকগুলো এতটাই উচ্চ মার্গের যে সাধারণ লোকের পক্ষে এই কৃষ্ণকর্ণামৃত আস্বাদন করা খুবই দুরূহ ব্যাপার ছিল। তো সেই কারণে এই কৃষ্ণকর্ণামৃত সাধারণত পাঠক সমাজে বা বড় বড় মঞ্চে বিশেষ করে পড়া হয় না। কারণ কি, এর কঠিনত্বের জন্য। এতটা কঠিন বিষয় পাঠকরা বুঝে উঠতে পারবে না। পাঠকরা কী চায়, যখন অনেক বড় মঞ্চে থাকে, বহু পাঠক বসে থাকে, তাদের সকলের জ্ঞান সমান থাকে না, তখন সহজ সহজ সরল কথাবার্তা বলে তাদের মন জয় করা হয়। এরকম কঠিন বিষয় নিয়ে সেসব জায়গায় আলোচনা করা হয় না। তো আমরা এখানে পাঠ করছি কারণ কি, এখানে আমরা অন্তরঙ্গভাবে বসে আছি। এখানে মঞ্চ নয়, এখানে হাজার হাজার লোকও নেই, আমরা অন্তরঙ্গভাবে বসে আছি। যাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সেই জায়গাগুলো বুঝতে দিতে পারবো। তো আমাদের প্রথম শ্লোক ছিল চিন্তামণি জয়তী সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শিখরেশু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। সর্ব অভীষ্টপূর্বক আমার দীক্ষাগুরু শ্রী সমগিরি জয় হোক এবং যার পদকল্প তরুর পল্লব শেখরে অর্থাৎ পাদ নখাগ্রে জয়শ্রী রাধা লীলাবশত স্বয়ম্বর সুখ লাভ করেন, সেই আমার শিক্ষাগুরু শিখিপিচ্ছ মৌলি বৈজন্য নন্দন শ্রীকৃষ্ণের জয়। তাহলে জয়শ্রী যিনি স্বয়ম্বর, মানে বিয়ের আগে মেয়েরা হাতে মালা নিয়ে বরকে স্বয়ম্বর সভায় বরকে নির্বাচন করে বরের গলায় মালা পড়ে। তো এই জয়শ্রী তিনি এতটাই সুন্দরী ছিলেন। তিনি এই চতুর্ভুবনের নাম বললাম, আমরা ভূলোকে আছি, উপরে 7টা লোক, নিচে 7টা লোক, এই 14 ভুবনে সে ঘুরে বেড়ালো হাতে বড় মাল্য নিয়ে। যে উপযুক্ত বর পেলে তার গলায় সে মালা পরিয়ে দেবে। সারা পৃথিবীতে ঘুরেও সে এরকম কোনো লোক পেল না, ভূমণ্ডল ঘুরেও পেল না। তখন বৃন্দাবনে এসে তখন ভাবছে, এতটা ঘুরলাম, এই বৃন্দাবনে এই ছোট্ট বনভূমি রয়েছে, এটাকেই বা বাদ দেওয়া যায় কী করে, এটাতেই একটু দেখে। যখন ঘুরতে গিয়ে যখন দেখলেন যমুনার তীরে বটবৃক্ষের নিচে শ্রীকৃষ্ণ বংশী বাদন অবস্থা দাঁড়িয়ে আছেন, তখন জয়শ্রীর তখন তার যে গর্ব, তার সৌন্দর্যের, সেই গর্বের সৌন্দর্য তার ম্লান হয়ে গেল। এই কাকে দেখছি, এই নটবর মাথায় ময়ূরপুচ্ছ এইরকম মহাপুরুষ শ্রীকৃষ্ণ, তাকে দেখে জয়শ্রী দেখলো আমি এর কোনো অঙ্গের কাছেই তো আমার যে অহংকার, সৌন্দর্যের অহংকার, কিছুই তো টিকছে না। তখন একমাত্র এই ভগবানের যে নখাগ্রে, ওই নখাগ্রে সেই জয়শ্রী তার বড় মাল্যটায় সে তার ভগবানের নখাগ্রে অর্পণ করলেন। আমার ওই নখের সাথেই আমার পদনখের যোগ্যও আমি নই, এই নখাগ্রে তিনি তার বড় মাল্যটা তিনি নিবেদন করলেন শ্রীকৃষ্ণ। তো তার প্রথম শ্লোক হচ্ছে চিন্তামণি জয়তী সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরেশু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। সেই পাদ কল্পতরু পল্লব শেখরেশু, সেই পাদকল্পে তার যে নখ রয়েছে, তার যে জ্যোতি, তার যে উজ্জ্বলতা, তার কাছে আমার সমস্ত সৌন্দর্য ম্লান। ওই পদনখেই সে তার বড় মাল্যটা মানে তার স্বয়ম্বর মালাটা সেই পদনখাগ্রে দান করলেন। তারপরে শ্লোক অস্তি স্বস্তি
অস্থি শস্তরূণি করাগ্র বিগলত কল্পপোষণা প্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম সস্ত সস্ত নিরুদ্ধি বিবিলসদ গোপী সহস্রাবৃতম হস্তন্যস্ত রতাপবর্গ অখিল দরম কিশোরাকৃতি। বলছে ভগবান যখন তার বেণুনাদ করলেন, বাঁশি বাজালেন, মুরলী দিয়ে বংশী বাদন করছেন, তখন এই 14 ভুবন, অতল বিতল তলাতল সতল ব্রহ্মলোক পাতাল কি ভুবন, সর্বত্র সেই বাঁশির নাদ ছড়িয়ে পড়ল। স্বর্গে যে উর্বশীরা রয়েছে, স্বর্গে যে রমণীরা রয়েছে, তারা ফুল চয়ন করছিল। তখন ওই সেই নাচ শুনে ভগবানকে তখন দর্শন করছে, বৃন্দাবনের ভগবানকে উপর থেকে দর্শন করে তাদের হাতে যে ফুলগুলো, তারা ভগবানকে, তারা তো ঐশ্বর্যের দেবী, তারা মাধুর্যের দেবী দেবতা শ্রীকৃষ্ণকে তারা ফুল দিতে পারবে না। মাধুর্যের দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ, আর ওরা হচ্ছে ঐশ্বর্য, ধন দৌলত ঐশ্বর্যের দেবী। ওরা তখন ওই বেণুনাদ শুনে ওরা এমন বিমোহিত হয়েছে, তো ফুল তুলছিল, সেই কুসুম চয়ন করছিল ফুলগুলো, হাতের যে ফাঁক দিয়ে ফুলগুলো তারা অবশ হয়ে গেছে, তারা এমন ফুলের হাতের ফাঁক দিয়ে ফুলগুলো নিচে গলে গলে পড়ে যাচ্ছে। ভগবানের চরণে ফুল দেওয়ার মতো তাদের যোগ্যতা নেই, কিন্তু হাতের ফাঁক দিয়ে ফুলগুলো ঝরে পড়ছে। তাই বলছে হচ্ছে অস্থি শস্ত্রী করাগ্র বিগলিত কল্পপোষণা, করাগ্র থেকে বিগলিত হয়ে যে ফুলগুলো পড়ে যাচ্ছে, বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম শস্ত্র নিরুদ্ধ নিবি বিলসদ গোপী সহস্রাবিতম হস্তন্যস্ত রতপবর্গ অখিল দ্বারাম কিশোরাকৃতি। সেই ফুলগুলো স্বয়ং ভগবান, যিনি সকলেরই তো গ্রহণ করেন, যে ফুলগুলো পড়ে যাচ্ছে সেগুলো পুজোয় লাগে না, কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ সেই ফুলগুলো তিনি গ্রহণ করছেন। বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম, যিনি বেণুনাদ লহরীর মাধুর্যানন্দে নির্বাকুল বা নিশ্চল, অস্থি শস্ত্রী করাগ্র বিগলত কল্পপোষণা প্লুতম, স্বর্গীয় তরুণীগণের করাগ্র ভাগ থেকে বিগলিত কল্পতরুর পুষ্পসমূহ দ্বারা আপ্লুত সস্ত্র বিরুদ্ধ নিবিবিলসদ গোপী সহস্রাবিতম, স্থলিত নিবিবিশিষ্ট সহস্রস্র গোপীগণ কর্তৃক পরিবেষ্টিত হস্ত নতাপবর্গ, যার হস্তে পূর্ণত জনের অপবর্গ ন্যস্ত অখিল দ্বারাম কিশোরাকৃতি, যিনি অখিল জনের প্রতি উদার এমন এক কিশোরাকৃতি বস্তু শ্রী বৃন্দাবনে নিত্য বিরাজমান আছেন। তো এই দ্বিতীয় শ্লোকে আমরা বুঝতে পারলাম, যেখানে স্বর্গের দেবীরা তারা ফুল দিতে পারছে না, কিন্তু হাত থেকে বিগলিত ফুলগুলো পড়ে যাচ্ছে, স্বয়ং ভগবান সেই অখিল দ্বারাম কিশোরাকৃতি শ্রীকৃষ্ণ সেই ফুলগুলোকে তিনি গ্রহণ করছেন। হরে কৃষ্ণ। তারপরে শ্লোকে আছে, হরে কৃষ্ণ, চাতুর্যৈক নিদানসীম চপলাপাঙ্গ ছটা মন্থরম লাবণ্যামৃত বিচি ললিত দিশাম লক্ষ্মী কটাক্ষ দ্বিতাম কালিন্দী পুলিনাঙ্গ নপনয়িনীম কামাবতর অঙ্কুরম বালম নীল মমি বয়ম মধুরুম সারাজ্যম আরাধ্যম। বলছে চাতুর্যৈক নিদানসীম, যার চাতুর্যের অসীম নিদান স্বরূপ, চপলাপাঙ্গ ছটা মন্থরম, চপল অপাঙ্গ ছটায় ব্রজসুন্দরীগণের গতি মন্থর হয়ে যায়। যার চাতুর্যের অসীম নিদান স্বরূপ সেই শ্রীকৃষ্ণকে যখন গোপীরা দেখলে পরে চপল অম্বাঙ্গ ব্রজসুন্দরীগণের গতি মন্থর হয়ে যায়। ব্রজসুন্দরীরা শ্রীকৃষ্ণকে একবার দর্শন করার পরে তারা হেঁটে বাড়ি ফিরতে পারে না, তার ভগবানের রূপ দেখে তারা দাঁড়িয়ে যায়, তারা চলতে পারে না। লাবণ্যামৃত বিচি ললিত দিশাম, লাবণ্যমৃত লহরী মালায় যার দৃষ্টি চঞ্চল, লক্ষ্মী কটাক্ষ দিতম, শ্রী রাধারণীর কটাক্ষ দ্বারা যিনি আদৃত, রাধারণীর কটাক্ষ দ্বারা যিনি পূজিত হন। কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়নীম, কালিন্দী পুলিন যার অতীব প্রিয় ক্রিয়াস্থান, কামাবতার অঙ্কুরম, যার থেকে নিখিল কামাবতারের অঙ্কুর উদ্গত হয়। বালম নীল মমি বয়ম, যিনি মধুরিমার সারাজ্য, মাধুরীম সারাজ্যম, সেই নীলবর্ণ কিশোরকে আমরা আরাধনা করি। তারপরে আমাদের 4 নম্বর শ্লোক। বহত্তম সবিলাস কুন্তল ভর মাধুর্য মগ্না ননম প্রমনীলন্নব যৌবনম প্রবিলসদ বেণু পুনদ অমৃতম আপিন স্তন কুট্টলাভি অভিত গোপীভি আরাধিতম জ্যোতি চেতসী ন চকাস্তু জগতাম একাভি রামাদ্ভুতম।
যার মস্তকে মোহনচূড়া চাচর চিক্কন বহত্তম সবিলাস কুন্তল ভরম শিখিপিচ্ছ পরিশোভিত, যার বদন মাধুর্য মগ্নাননম মাধুর্য রস প্রবাহে মগ্ন, যিনি সমুদিত প্রমনীলন্নব যৌবনম যৌবন লাবণ্যে প্রবিলসৎ সমুজ্জ্বল, যিনি বেণুতে বেণুপনদ অমৃতম অমৃত প্রবাহের ন্যায় স্বরলহরী বিস্তার করছেন, আপীন স্তন কুট্টম লাভী আবিত, চারিদিকে সীতা ব্রজদেবীগণের পীন কুচ কুট্টলের দ্বারা যিনি পরিসেবিত, এরূপ বিশ্বের পরম রমণীয় জগতাম একাভিরামাদ্ভুতম কোনো এক অদ্ভুত জ্যোতিষ চেতসী নষ্টাকাস্তু জ্যোতি আমাদের হৃদয়ে প্রকাশিত হন। বলছে বৃহত্তম সবিলাস কুন্তল ভরা মাধুর্য মগ্নাননম প্রমনীলন্নব যৌবনম প্রবিলসদ পেনুপনদ অমৃতম আপীন স্তনকুট্টমলাভি আবিত গোপীভি আরাধিতম জ্যোতি চেতসী ন চকাস্তু জগতাম একাভিরামদ্ভুতম। আমি শ্লোকগুলো পরপর পড়ে নিই পাঁচটা, তাহলে কি প্রতিদিন একবার করে শ্রবণ করতে করতে এটা তৈরি হতে থাকবে। তারপর 5 নম্বর শ্লোক, মধুরতর স্মিতা মৃত বিমুগ্ধ মুখাম্বুরুহম মদশিখিপিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়ম বিষয় বিষামীশ প্রসন্ন গৃন্ধনি চেতসীমে বিপুল বিলোচনম কিমপি ধাম চকাস্তচিরম। মধুরতর স্মিতা মৃত বিমুগ্ধ মুখাম্বুরহম, যার মুখকমল মধুরতর হাস্যামৃতে অতি মনোহর, মদশিখি পিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়ম, যার মনজ্ঞ কেশকলা মদমত্ত শিখির পিচ্ছ দ্বারা সুশোভিত বিপুল বিলোচনম, সেই বিশাল নয়নযুক্ত কোনো অপূর্ব জ্যোতি বিষয় বিষামিষ গ্রসন বৃন্দতে চেতসীমে আমার বিষয় বিষ রূপ আমিষ গাছে লোলুপ চিত্তে চিরকাল প্রকাশিত হন। তাহলে আমরা এই 5টা শ্লোক আগে পড়ে নিলাম। এখন আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে 6 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণ কর্ণামৃতমের কৃষ্ণ কর্ণামৃতের 6 নম্বর শ্লোক। এখান থেকে আজকে আমরা পড়ব। মুকুলায়মান নয়নাম বুজম বিভ মুরলী নিনাদ মকরন্দ নির্ভরম মুকুরায়মান মৃদুগণ্ড মণ্ডলম মুখ পঙ্কজম মনশ্রী বিজৃম্ভতাম। শ্রীকৃষ্ণের মুখকমল যেন সতত আমার মানস সরসিতে বিকশিত থাকেন, তার নয়ন কমলদয় যেন মুকুল তুল্য, বংশী নিনাদই এই কমলের মকরথ সল যেন মুকুর সদৃশ্য, বিভুর এই মুখপদ্ম আমার এই চিত্ত সরোবরে শোভাপ্রাপ্ত হন। শ্রীপাদ লীলাশোকের চিত্ত শ্রীকৃষ্ণের মুখকমল মকরন্দ পানে লুব্ধ। শ্রীপাদ লীলাশোকের মানে আমাদের বিল্বমঙ্গল ঠাকুরের চিত্ত শ্রীকৃষ্ণের মুখকমল মকরন্দ পানে লুব্ধ, মানে শ্রীকৃষ্ণের মুখরন্দ পান করার জন্য তিনি আকৃষ্ট হচ্ছেন। ভিঙ্গের ন্যায় অতিশয় আকৃষ্ট হলো, তার লালসা অতীব বৃদ্ধি পেল, তাই তিনি বললেন বিভুর মুখপদ্মখানি যেন সততই আমার হৃদয় সরসিতে বিকশিত হতে থাকেন। ভগবানের মুখকমল যেন সবসময় আমার হৃদয় সরসিতে বিকশিত হয়, তার মুখকমল যেন আমরা দেখতে পাই। স্বরূপ ঐশ্বর্য এবং মাধুর্যকে নিয়েই ভগবানের ভগবত্তা, স্বরূপ ঐশ্বর্য এবং মাধুর্যকে নিয়েই ভগবানের ভগবত্তা। কোনো অসাধারণ স্বরূপ ঐশ্বর্য মাধুর্যময় তত্ত্ব বিশেষের নাম ভগবান। পরমানন্দ তার স্বরূপ, অসমধ্য অনন্ত স্বাভাবিক প্রভুতা তার ঐশ্বর্য এবং অসমধ্য সর্বমনোহর স্বাভাবিক রূপ গুণ লীলার সুচারুতায় তার মাধুর্য। নির্বিশেষ জ্ঞান তার স্বরূপ অনুভবের, গৌর রস সম্ভ্রম মিশ্রা ভক্তি তার ঐশ্বর্য অনুভবের, এক শুদ্ধ ব্রজ প্রীতেই তার মাধুর্য অনুভবের সাধন। এই ত্রিবিধ সাধনের অভাবে মায়াবদ্ধ মানবের বুদ্ধি তত্ত্ববস্তু শ্রী ভগবানকে কোনো অংশে স্পর্শ করতে পারে না। তো নির্বিশেষ জ্ঞানে শ্রী ভগবানের সর্বনাভূতি, গৌর রস সম্ভ্রমময় জ্ঞানে ঐশ্বর্যানুভূতি ও শুদ্ধ প্রীতিময় জ্ঞানে মাধুর্যানুভূতি হয় বলে জানতে হবে। তো নির্বিশেষ জ্ঞানে ভগবানের স্বরূপানুভূতি জানা যায়, আর গৌর রস সম্ভ্রময় জ্ঞানে ঐশ্বর্যানুভূতি জানা যায়, আর শুদ্ধ প্রীতিময় জ্ঞানে ভগবানের মাধুর্যানুভূতি হয় বলে জানতে হয়। শুদ্ধ প্রীতিময় জ্ঞানে, শুদ্ধ প্রীতিময় মানে গোপীরা যেভাবে ভগবানকে করেছে, শুদ্ধ প্রীতির দ্বারা ভগবানকে জপ তপস্যা করেছে বোঝে, ওদের ঘরের ছেলে, ওরা ভগবান যদি গোবর্ধন পাহাড় ধারণও করে তো বলবে ও বাচ্চা ছেলে, ও কী করে ধারণ করবে, হয়তো বিষ্ণু ওর বিশেষ কৃপা করেছিল, বিষ্ণু ধারণ করেছে, ও তো ধারণ করা কে,
ভগবানের ভগবত্তা সেখানে প্রকাশিত হয় না। সেখানে ভগবান আমার ঘরের ছেলে, মা যশোদা বলবে রাত্রিবেলায় গোপাল আমার কোলের মধ্যে ছাড়া শুয়েই থাকে না, ও কি করে, ওর হাতগুলো এত কোমল, ও কি করে গোবর্ধন ধারণ করবে? তোরা যা বুঝিস বল। ওই আমার ছেলের যখন তার নামকরণ হয় তখন গর্গামণি বলেছিল, তো স্বয়ং বিষ্ণু শক্তি ওর ওর থাকবে, হয়তো বিষ্ণুর কৃপায় ওইগুলো করছে, ওর দ্বারা হবে না এসব। মায়ের কাছে সন্তান এখন সন্তানের মতোই। এই যে শুদ্ধ প্রীতিময়, এখানে মাধুর্যনাভূতি হয় বলে জানতে হবে। ব্রজ মাধুর্যেরই ধাম, ব্রজভূমি মাধুর্যেরই ধাম। ব্রজ ভক্তগণের মাধুর্য জ্ঞানই স্বাভাবিক। এই মাধুর্যনিষ্ঠ ভক্তগণের ঐশ্বর্য জ্ঞান ত্রিবেণীতে সরস্বতী প্রবাহের ন্যায় গৌণ রূপে অবস্থান করে। এই ব্রজভূমিতে মাধুর্য জ্ঞানের ভগবান, সেখানে ভগবান খালি পায়ে গরুর পিছনে পিছনে ছুটছে, গোপালন করছে। সেখানে কোনো ঐশ্বর্য নেই, গলায় কখনো সেই সোনার মালা অনেক করে সোনা দিয়ে সাজানো তা নয়। গলায় কি আছে? বৈজয়ন্তী মালা, সখারা মালা গেঁথে তার গলায় পরিয়ে দিয়েছে, মাথায় ময়ূরপুচ্ছ, হাতে বাঁশি। কিন্তু এর মধ্যেও যে মাধুর্যর প্রেম, মাধুর্যের যে রূপ, সেটা কল্পনা করা যায়। ব্রজ মাধুর্যের ধাম, ব্রজ ভক্তগণের মাধুর্য জ্ঞানই স্বাভাবিক। এই মাধুর্যনিষ্ঠ ভক্তগণের ঐশ্বর্য জ্ঞান ত্রিবেণীতে সরস্বতী প্রভার ন্যায় গৌণরূপে অবস্থান করে। ব্রজের বিশুদ্ধ মাধুর্য জ্ঞানের স্বভাব এই যে শ্রীকৃষ্ণের শত শত ভগবত্তার প্রমাণ স্বচক্ষে দেখলেও তাদের চিত্তে কখনোই সম্ভ্রম সংকোচের উদয় হয়ে সম্বন্ধ জ্ঞানের কিঞ্চিত মাত্র শৈথল্য ঘটে না, বরং এতে চিত্তে উল্লাসই উদিত হয়। তাহলে ব্রজে শত শত ভগবত্তার প্রমাণ স্বচক্ষে দেখলেও সেখানে দেখছে পুতনা রাক্ষসকে কৃষ্ণ বধ করছেন, তৃণাবত্তকে বধ করছেন, কালীয় দমন করছেন, গোবর্ধন পাহাড় ধারণ করছেন, এত কিছু ঐশ্বর্যের সব লীলা করছেন। কিন্তু ওদের কাছে এগুলো কিছু নয়, এগুলো আমাদের গোপাল। হ্যাঁ, তাদের কাছে তার ভগবান বলে তারা ভগবানকে পুজো করে না। তারা হচ্ছে তাদের মানে গোপালের প্রতি, গোবিন্দের প্রতি তাদের এতটা ভালোবাসা, আমাদের ঘরের ছেলে। হ্যাঁ, মানে শত শত ভগবত্তার প্রমাণ স্বচক্ষে দেখলেও তাদের চিত্তে কখনোই সম্ভ্রম সংকোচের উদয় হয়ে সম্বন্ধ জ্ঞানের কিঞ্চিত মাত্র শৈথল্য ঘটে না, বরং এতে চিত্তে উল্লাসই উদিত হয়। এখানে মা যশোদা যদি দেখছে যে গোবর্ধন পাহাড় ধারণ করেছে, তাহলে আমার ছেলে তো আমার ছেলে নয়, তাহলে ভগবান হবে, তাহলে ভগবানের মতো বিশেষ করে আলাদা আলাদা যত্ন করবে, তা তো করছে না, তাকে আবার দড়ি দিয়ে বেঁধে রাখছে, তাই না? ওখানে আমরা যদি হতাম, আরে গোবর্ধন পাহাড় ধারণ করেছে, ও সে দেশে মানুষ না, ও তো ভগবান। হ্যাঁ, আমরা ঝাঁপিয়ে পড়তাম পূজা অর্চনা করার জন্য, কিন্তু ওখানে ভগবত্তার কোনো দাম নেই, ওখানে মাধুর্য প্রেম। শত শত দেখলেও রাখাল বালকেরা বলবে, মধুমঙ্গল আছে, মধুমঙ্গল বলবে, কৃষ্ণ তুই যে গোবর্ধন পাহাড় ধারণ করেছিলি, আসলে না আমিও তো লাঠি দিয়ে ধরে রেখেছিলাম, তো তুই একা ধরে রেখেছিস নাকি? আমরাও ধরেছিলাম, আমি জানিস তো আমার ব্রাহ্মণের ছিলেন, আমাদের শক্তি কতটা, আমরা মন্ত্র করছিলাম। আর তুই যদি বলিস তুই ধরেছিলি, এটাও তোরও নয়, তোর বাম দিকে তুই বাঁ চোখ দিয়ে রাধারানীকে দেখছিলি না, ওই রাধারানীর শক্তিতে তুই ধরে রেখেছিলি, তোর কি একার ক্ষমতা আছে গোবর্ধন পাহাড় ধরে রাখা? তো এরকমভাবে কালীয় দমন করছে গোবিন্দ, তখন যখন উঠে এসছে মধুমঙ্গল বলছে, তুই কালীয় দমন করেছিস ভাবছিস, তখন তো খুব হাততালি নিয়েছিস, আমি জানিস আমি ব্রাহ্মণের ছেলে, আমি কালীয় সাপের মারার জন্য আমি মন্ত্র পড়ছিলাম, সেই মন্ত্রের জোরে তুই কালীয় দমন করেছিস। ভগবানকে সেখানে ওরা ভগবানের শক্তিকে, ভগবানের ক্ষমতাকে ওরা তুচ্ছ বলে মনে করে। পুতনা, অঘাসুর, বকাসুর, গোবর্ধন ধারণ, কালীয় দমন, দাবানল ভক্ষণ, রাসলীলা প্রভৃতিতে শ্রীকৃষ্ণের যে অচিন্ত ঐশ্বর্য প্রকাশিত হয়েছে তা সর্বথাই মানব বুদ্ধির অগোচর, কিন্তু এতাদৃশ ঐশ্বর্য ব্রজবাসীগণের মাধুর্য সিন্ধুর অতল তলে বিলীন হয়ে তাদের মাধুর্য জ্ঞানকেই পুষ্ট করেছে। কিন্তু এত কিছু দেখেও তো রাখাল বালকেরা সখারা কৃষ্ণকে সখা রূপেই জানে, মা যশোদা তাকে তার সন্তান বালক বাৎসল্য রূপেই জানে। তাদের যে রসের সম্বন্ধ জ্ঞানের, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই সম্বন্ধ জ্ঞানের কিঞ্চিত মাত্র শৈথল্য ঘটে না, যে সম্বন্ধ জ্ঞানের যে শৈথল্য ঘটবে তা ঘটে না। কিন্তু এতাদৃশ ঐশ্বর্য ব্রজবাসীগণের মাধুর্য সিন্ধুর অতলতলে বিলীন হয়ে তাদের মাধুর্য জ্ঞানকে পুষ্ট করছে। শ্রী লীলাসুক বলছেন, মাধুর্য চাতুর্যদি সব
সমৎপূর্ণ বিভুর মুখকমল যেন সতত আমার হৃদয় সরস্বতীতে শোভা পায়। মুরলী নিনাদই এই কমলের মকরন্দ, এই মকরন্দ রসে মাধুর্য মূর্তি বিভুর বদন কমলখানি সতত পূর্ণ, এই মকরন্দ রসের আস্বাদন অতি অদ্ভুত। মুরলীর কল কুজনে ত্রিজগৎ মানসা কস্যি, বেণুমাধুরী শ্রীকৃষ্ণের এক অসাধারণ গুণ, বেণুমাধুরী বোঝেরই অনন্য সম্পদ, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মুরলীর রন্ধ্রে বেদমন্ত্র সকলেই ধ্বনিত হয়, শব্দ ব্রহ্মময়ং বেণু বাদয়ন্তম মুখাম্বুজে। এই জন্য মুরলী নিনাদ্রূপ মকরন্দ অতি ব্যাপক। বলছে ভগবানের যে এই যে মুরলী বাজায়, এই মুরলী বাজানোর সময় ভগবানের যে মাধুর্য মূর্তি ভগবানের যে মুখকমল এতটাই সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে, আর তার বেণুনাদ শোনার জন্য গাভীরা তার দিকে তাকিয়ে থাকে, হা করে যায়, তিনও খাওয়া ভুলে যায় গাভীরা তাকিয়ে থাকে আর কৃষ্ণের কাছে ছুটে এসে কৃষ্ণের গা চাটতে থাকে। হ্যাঁ, তো পাখিরা চোখ বন্ধ করে পাখিরা বসে থাকে গাছের ডালে। তো এইভাবে পাখিরা তো সাধারণ পাখি নয়, মুনিষীরা সব পাখি হয়ে বসে রয়েছে। তাই বলছে মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। হ্যাঁ, তাহলে সে ধ্বনি এই মধুর ধ্বনি কি হচ্ছে, যমুনার জল যেদিকে বইছে তার উল্টো দিকে বইতে শুরু করে। যমুনার জল তরল, ওটা পাথরের মতো শক্ত ওঠে, আর পাথরগুলো নরম হয়ে যায়, সব উল্টো শুরু হয়ে যায়। যে গাছগুলো মরে শুকিয়ে গেছে সে গাছগুলো লতা পাতা ফুলে যাচ্ছে, মানে সব উল্টো প্রকৃতি ঘটতে থাকে। সে ধ্বনি চৌদিকে ধায় অন্ডভেদী বৈকুণ্ঠে যায়। মানে আমরা এখানে আছি, সেই বৈকুণ্ঠে গোলক বৃন্দাবন ওইসব জায়গায় চলে যাচ্ছে সেই মধুর মুরলীর ধ্বনি ভগবানের সাথে। জগতের বলে পৈশে কানে সভা মাতোয়াল করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। তো তার মুরলীর ধ্বনি শুনে বৃন্দাবনের যারা যুবতী, সমগ্র ব্রহ্মাণ্ডের যত সুন্দরী যুবতীরা, তারা বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। যুবতীরা ভগবান শ্রীকৃষ্ণ থেকে ছুটে আসতে চায় তার কাছে আসার জন্য। ধ্বনি বড় উদ্ধত পতিব্রতার ভাঙে ব্রত, পতিকোল হইতে টানি আনে। পতির সাথে কাছে আসে বসে কেউ কোনো রমণী বসে আছে, যখন ওই ধ্বনি কানে আসবে না, পতিকে ছেড়ে দিয়ে সে উঠে কোথা থেকে বাঁশি আসছে গোবিন্দের দিকে ছুটে চলে যাবে। পতিব্রত বলছে ধ্বনি বড় উদ্ধত পতিব্রতার ভাঙে ব্রত, যে পতিব্রতা তার ব্রত ভেঙে যায়। পতিকোল হইতে টানি আনে বৈকুণ্ঠের লক্ষ্মীগণে, যেই করে আকর্ষণে তার আগে কেবা গোপীগণে। বৈকুণ্ঠে যে লক্ষ্মীগণ থাকে, যারা নারায়ণের পদসেবা করছে, তারা নারায়ণের পদসেবা ছেড়ে দিয়ে বৃন্দাবনে ছুটে আসছে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য, শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে তার আগে কেবা গোপীগণে। নিবি খসায় পতি আগে গৃহকর্ম করায় ত্যাগে, বলে ধরে আনে কৃষ্ণ স্থানে। লোকধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয়, ওইছে নাচায় সব নারীগণে। তো এইভাবে গোবিন্দ যখন বংশী বাদন করেন, তো সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত যারা রমণীরা আছে, এমনি তো প্রকৃতিতে সব হয়, এমনকি যারা রমণীরা আছে তারা পর্যন্ত গোবিন্দ দর্শনে ছুটে আসে। তাহলে সেদিকে চৌদিকে ধায় অন্ডভেদী বৈকুণ্ঠে যায়, জগতের বলে পৈশে কানে সভা মাতোয়াল করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। ধ্বনি বড় উদ্ধত পতিব্রতার ভাঙে ব্রত, পতিকোল হইতে টানি আনে বৈকুণ্ঠের লক্ষ্মীগণে, যেই করে আকর্ষণে তার আগে কেবা গোপীগণে। নিবি খসায় পতি আগে গৃহকর্ম করায় ত্যাগে, বলে ধরি আনে কৃষ্ণ স্থানে। লোকধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয়, ওইছে নাচায় সব নারীগণে। সর্বোপরি শ্রী রাধারানী বংশীহাত শ্রবণে ওই চরণে সবই সমর্পণ করেছেন। তো রাধারানী একদিন প্রথম যখন সবে প্রেম হচ্ছে, ওই যখন বৃন্দাবনের ওই কাম্যবন থেকে যখন বংশীর ধ্বনি রাধারানী শুনতে পেলেন, ললিতে এ কিসের ধ্বনি, ললিতে কিসের ধ্বনি? কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এ গোকুলে।
আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশির শবদে মো আওলাইল রান্ধন। কেনা বাঁশি বায়ে বড়াই সেনা কোন জনা, দাসী হইয়া তার পায়ে মিশিব আপনা। কেনা বাঁশি বায়ে বড়াই চিত্তে ধরিছে, তার পায়ে বড়াই মো কইল কোন দোষে। আঝর ঝড়ে মোর নয়নের পানি, বাঁশির শবদে বড়াই হারাইল পরাণী। আকুল করিতে কিবা আক্ষর মন, বাজায়ে সুস্বর বাঁশি নন্দের নন্দন। পাখি নহ তার ঠাই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেউ পশিয়া লুকাও। বন পড়ে আগে বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেহু কুম্ভারের পানি। অন্তর সুখায়ে মোর কাহু অভিলাষে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। বলছি এই যে বড়াই মা, ওই যে ধ্বনিটা শুনছি না, ওই ধ্বনি শুনে কী হয়েছে? কেনাবাসী কেনাবাসী বায়ে বড়াই কালিনী কূলে, ওই কালিনী নদীর কূলে যে বাঁশি বাজাচ্ছে, বাঁশি শুনে কেনাবাসী বায়ে বড়াই এ গঠু গোকুলে, এই গঠু গোকুলে ওই বাঁশির সুর শুনে কী হচ্ছে? আকুল শরীর মোর বেআকুল মোর, আমার শরীরটা আকুলি বাকুলি করছে আর মনটা বেআকুল হয়েছে। বাঁশির শবদে মো আওলাইল রান্ধন, আমি যে রান্না করব আমার রান্না বান্না সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কোথায় লবণ দিতে হবে, কোথায় চিনি দিতে হবে, কোথায় কী দিতে হবে, উল্টো পাল্টা করে ফেলছি। বাঁশির শবদে মো আওলাইল মন, কেনা বাঁশি বাড়াইয়ে সেনা কোন জনা, দাসী হইয়া তার পায়ে নিশিব আপনা। এমন বাঁশির সুর, আমার মনে হচ্ছে আমি দাসী হয়ে তার চরণ আমি সেবা করব। দাসী হয়ে বলছে, দাসী হইয়া তার পায়ে নিশিব আপনা। কেনাবাসী বায়ে বড়াই চিত্তের হরসে, কে পায়ে বড়াই মো কইল কোন দোষ। আঝর ঝরে মোর নয়নের পানি, আমার চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে। বাঁশির শবদে বড়াই হারাইল পরাণী, আমার পরাণ হারিয়ে যাচ্ছে, আমার পরাণে আর প্রাণ থাকছে না। আকুল করিতে কেবা আক্ষর মন, বাজায়ে সুস্বর বাঁশি নন্দর নন্দন। এই বাঁশিটা এরকম সুস্বর, খুব সুন্দর স্বরে যে বাজছে, কে বাজাচ্ছে? বাঁশি নন্দের নন্দন, নন্দ মহারাজের ছেলে। পাখি নহ তার ঠাই উড়ি পড়ি যাও, যদি পাখি হতাম তাহলে ডানা দিয়ে তার কাছে উড়ে চলে যেতাম। বলছে মেদিনী বিদার দেউ পশিয়া লুকাও, যদি মেদিনী ছিন্ন করে আমি ওর মধ্যে লুকিয়ে পড়তাম। বন পড়ে আগে বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেহু কুম্ভারের পানি। কুম্ভারের পানি মানে যে কুমোর যে আগুনে যে লোহা পোড়ায় না, কামার ইয়ে করে, তো ওর মধ্যে তো জল থাকে, তো জলটা মানে কুম্ভারের পানি, আগুনের মধ্যে পুড়ে যে জলটা হচ্ছে কুম্ভারের পানি। বলছে মোর মন পড়ে যেহ কুম্ভারের পানি, কুম্ভারের পানির মতো আমার মনটা পুড়ছে। অন্তর সুখায় মোর কাহু অভিলাষে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। তাহলে কেনাবাসী বায়ে বড়াই কালিনী নই কোলে, কেনাবাসী বায়ে বড়াইয়ে গোঠু গোকুলে। আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশির শবদে মো আওলাইল রান্ধন। কেনাবাসী বায়ে বড়াই যে না কোন জনা, দাসী হইয়া তার পায়ে মিশিব আপনা। কেনাবাসী বায়ে বড়াই চিত্তের হরিষে, তার পায়ে বড়াই মো কইল কোন দোষে। আঝরো ঝরে মোর নয়নের পানি, বাঁশির শবদে বড়াই হারাইল পরাণী। আকুল করিতে কিবা আক্ষর মন, বাজায় সুস্বর বাঁশি নন্দের নন্দন। পাখি নহ তার ঠাই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেউ পশিয়া লুকাও। বন পড়ে আগে বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেহু কুম্ভারের পানি। অন্তর সুখায় মোর কাহ অভিলাষে, বাসরি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। তিলাশক সখীভাবে অনুভব করছেন বংশী নিনাদই শ্রীকৃষ্ণের মুখকমলের অপূর্ব মকরন্দ। তার মনোহর গণ্ডদ্বয় যেন ইন্দ্রনীল মণি দর্পণের ন্যায় ঝলমল করছে। নয়ন যুগল ভাবোদ্গারে ও স্বরমদে অর্ধ নিমিলিত, যেন দুটি মুকুলিত কমল। সখীকে বলছেন, সখী শ্যামচাঁদের এই মুখকমল যেন সততই আমার হৃদ সরোবরে বিরাজ করে। মুরলী নিনাদ রূপ মকরন্দের দ্বারা শ্রীকৃষ্ণের বদন কমল নিজ পরিবার বর্গকে বিশেষভাবে পোষণ করেন। শ্রীকৃষ্ণের বংশীর বৈশিষ্ট্য এই যে ভিন্ন ভিন্ন ভক্তের নিকট তাদের অনুরূপ ভাবের উদ্রেক ঘটায়। এজন্য বংশীর ধ্বনিতে পরিবারবর্গের পোষণ কার্য অপূর্বভাবে সংসাদিত হয়।
যশোমতী শুনে বাসি ননীদেমা নন্দ রানী, পিতানন্দ শুনে বাসি এই যে বাধা আনি, সখাগণ শুনে বাসি চল গোষ্ঠে যায়, কমলিনী শুনে বাসি বাহির হও রায়। এই যে ভগবান তো গোষ্ঠে তার বাঁশি বাজাচ্ছে, সেখানে গরু বাছুর নিয়ে ভগবান লীলা করছে, বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশির সুরটা এক একজনের কানে এক এক রকমভাবে আসছে। মা যশোদা যখন সেই বাঁশি শুনছে, সেই বাঁশিতে মা যশোদা শুনছে যশোমতী শুনে বাসি ননী দে মা নন্দ রানী, এই নন্দ রানী মা আমাকে ননী দে। মা শুনছে আমার সন্তান ননী চাইছে বাঁশির সুরের মধ্যে। পিতা শুনছে কি, পিতানন্দ শুনে বাসি এই যে বাধা আনি। বাবা আমি বাছুরটা নিয়ে আসছি, তুমি গরু দুধ দোয়াবে তো, তুমি দাঁড়াও আমি বাসন এসে। পিতানন্দ শুনে বাসি এই যে বাধা আনি। বাবা শুনছে আমার কানু বাছুরটা নিয়ে আসছে, আমি গরু দুধ দোয়াবো। ওই বাঁশির সুরের মধ্যে বাবা শুনছে এটা, মা শুনছে ওটা। সখাগণ শুনে বাসি চল গোষ্ঠে যাই। সখাগণ বাঁশি শুনে বলছে চল কানু এবার গোষ্ঠে চল, সময় হয়ে গেল। সখাগণ শুনছে এইটা বাঁশির সুরে। আর গোপীরা কমলিনী শুনে বাসি বাহির হও রায়। কমলিনী বাঁশির সুর শুনে শুনছে যে এবার রায় তুমি বাইরে আসো, তোমার সাথে আমি কুঞ্জে মিলিত হব। তাহলে যশোমতী শুনে বাসি, একই বাঁশির সুর এক একজন ভক্তের যেমন যেমন তার ভগবানকে পাওয়ার চাওয়া, সেইভাবে তার কানে সেইভাবে বাজছে। যশোমতী শুনে বাসি দেমা ননী দেমা নন্দ রানী। যশোমতী শুনে বাসি ননী দেমা নন্দ রানী, পিতানন্দ শুনে বাসি এই যে বাধা আনি। সখাগণ শুনে বাসি চল গোষ্ঠে যায়, কমলিনী শুনে বাসি বাহির হও রায়। তো কৃষ্ণ কর্ণামীতে ভগবান রাধারানীর সাথে যখন কৃষ্ণের প্রথম মানে প্রেম তখন শুরু হয়নি, তো রাধারানীর সাথে ললিতা বিশাখা নিয়ে বনে বনে ঘুরছে, তখন একটা সুন্দর বন, সেই বন দেখে রাধারানী জিজ্ঞাসা করছে ললিতে এটা কার বন? ললিতা বলছে কেন, এটা কৃষ্ণের বন। কৃষ্ণ 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 এত দুটো মধুর শব্দ, এটা যার নাম সে না জানি কত সুন্দর। আমি কৃষ্ণ নামে প্রেমে পড়ে গেলাম। কৃষ্ণের বোন, কৃষ্ণের বোন, কৃষ্ণ কৃষ্ণ নামে প্রেমে পড়ে গেল রাধারানী। কৃষ্ণকে কিন্তু রাধারানী তখন দেখেনি। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ করছে সারাদিন রাত। একদিন রাধারানী তো এরকম যখন পাগলির তখন রাধারানীকে বলছে বিশাখা শোকে গেছে যে তুমি এত কৃষ্ণ কৃষ্ণ করছো, আমি দেখি কৃষ্ণের একটা ছবি নিয়ে আসে। কৃষ্ণ মাঠে গরু চড়াতে এসছে, বিশাখা সখী সব রং তুলে নিয়ে গেছে, কৃষ্ণের ছবি আঁকতে ভাবে। কৃষ্ণের ছবি আর আঁকতে পারছে না, যতবার তুলে নিয়ে আঁকতে যায় হাত থেমে যায়। এত রূপ এত সৌন্দর্য কী করে এই চিত্রপটে আঁকবো? এই চিত্রপটে তো আমি ধরে রাখতে পারছি না, এই রূপ সৌন্দর্য আমার চিত্রপটে তুলি দিয়ে তো এই চিত্রপট আসা সম্ভব নয়। তিনি চোখের জলে কাঁদছেন, হে কৃষ্ণ আমার পক্ষে তো তোমার রূপ আঁকা সম্ভব নয়, তুমি নিজে এসে যদি ধরা দাও তবে তোমার পক্ষে সম্ভব। তারপরে কৃষ্ণ সেই ধরা দিলেন, বিশাখা সখী সেই ছবিটা নিয়ে এসে, রাধে এত যে কাঁদছিলে এবার কাঁদা থামাও তো, এই নাও তোমার নাগরকে দেখো। রাধারানী ওই কৃষ্ণকে দেখে আরও তার বিকার বেড়ে গেল, সেই কৃষ্ণের ছবি নিয়ে সারাদিন কাঁদছে। তো আচ্ছা একদিন বাঁশির সুর শুনলেন, ললিতে এ কিসের স্বর? বলছে এ মুরলী, যে সে বাঁশি নয়, রাধে এ বাঁশি শুনো না, এ বাঁশি শুনলে পরে সবাইকে টেনে নিয়ে যায়। রাধারানী বলছে যে রাধে ললিতা বিশাখা আমাকে বন থেকে একটা ভালো যে লতা আছে না শক্ত দড়ি, ওই লতা দড়ি নিয়ে এসে দিবি বন থেকে অনেকটা। ললিতা বিশাখা বলছে কেন, কী হয়েছে রাধে? লতা দড়ি দিয়ে তুমি কি করবে? কেন ওই লতা দড়ি দিয়ে না আমি গাছে ফাঁসির দড়ি করে আমি ঝুলে পড়ব। বলছে কি করেছো তুমি? আর তুমি যদি এরকমভাবে বলো আমরা যারা তোমাকে নিয়ে বেঁচে আছি সখীরা, তাহলে আমরা বাঁচবো কী করে? রাধে তোমার কি হয়েছে বলো রাধে। রাধে বলছে কি বলবো সখী, মনের দুঃখ। সেদিন যখন কৃষ্ণ নাম শুনলাম ওই কৃষ্ণ বলে এক যুবকের প্রেমে পড়ে গেলাম। তারপরে বিশাখা এক রাখাল বালকের ছবি এনে দিল, আমি সেই রাখাল বালকের প্রেমে পড়ে গেলাম। আর আজ ওই বাঁশির সুরে শুনে ওই বাঁশি আলার প্রেমে পড়ে গেলাম। তিনজন পুরুষের প্রেমে পড়া, আমরা তো বোঝবধূ।
আমাদের যে মহাপাপ, এ শরীর রাখতে নেই, তাই এ শরীর আমার রাখার দরকার নেই। তখন ললিতা বিশাখা সব সখীরা হাসছে। রাধে, তুমি কি বলছো? ওই যে কৃষ্ণ নাম শুনেছ, সেও যে ওই যে গোবর্ধন ধারণ করেছিল, যে সেও সেই শ্রীকৃষ্ণ। ওই যে ছবিটা দেখেছো রাখাল বালকের, সেও শ্রীকৃষ্ণ। আর যে বংশীধ্বনি শুনছো, সেও শ্রীকৃষ্ণ। তখন রাধে বলছে, সখী ললিতা বিশাখে, আমার প্রাণে প্রাণ জীবনটা রাখলি, আমি এবার জীবনটাকে তাও রাখতে পারলাম, নইলে পরে তিনজনের যদি আমি প্রেমে পড়তাম, এই জীবন আর রাখা যেত না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংসার দাবা নরলীর লোক, ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। সংসার দাবা নরলীর লোক, ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত, বাদিত্র মাদ্য মনুষ্য রসেন। মহাপ্রভু কীর্তন নিত্য বাদিত্র মাদ্য মনুষ্য রসেন। রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীবিগ্র আরা ধননিত্য নানা, সিঙ্গার তন মন্দির মাজ্য নাদ। শ্রীবিগ্র আরা ধননিত্য নানা, সিঙ্গার তন মন্দির মাজ্য নাদ। যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জত অপি, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জত অপি, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ, সাধন্য তৃপ্তান হরিভক্ত সংঘান। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ, সাধন্য তৃপ্তান হরিভক্ত সংঘান। কৃত্যৈব তৃপ্তিম ভজত সদৈব, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কৃত্যৈব তৃপ্তিম ভজত সদৈব, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীরাধিকা মা ধবয়র পার, মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। শ্রীরাধিকা মা ধবয়র পার, মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। প্রতিক্ষণাসাদনলোলুপস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রতিক্ষণাসাদনলোলুপস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই, যা জানি ভীর্যু নিরপেক্ষ নিয়া। নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই, যা জানি ভীর্যু নিরপেক্ষ নিয়া। তত্রাদিদাক্ষা অতিবল্লবস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তত্রাদিদাক্ষা অতিবল্লবস্য, শ্রী চরণারবিন্দম। সাক্ষাৎ ঋত্তেন সমস্ত শাস্ত্রই, রুক্তস্তথা ভাবত এব সদ্ভি। সাক্ষাৎ ঋত্তেন সমস্ত শাস্ত্রই, রুক্তস্তথা ভাবত এব সদ্ভি। কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম।
কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদ নগতি কুতোপি যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন নগতি কুতোপি ধ্যায়ং স্তবং তস্য যশস্বী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম ধ্যায়ং স্তবং তস্য যশস্বী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।